ভক্তিমতী মায়েরা বৈষ্ণব মণ্ডলীগণ, আজ গৌরাঙ্গ মহাপ্রভু সেই প্রভাতে কালে অগণিত ভক্ত সঙ্গে লয়ে সচী মাতাকে প্রণাম করে ভক্তগণ সঙ্গে লয়ে এসেছেন ভাগ্যবতী সুরধুনী গঙ্গার তীরে। খুব মন দিয়ে শুনবেন মায়েরা, দিনে দুবার গৌরহরি মাকে প্রণাম করেন, এক প্রভাতে কাল আর সারাদিন যেখানেই থাকুক না কেন সন্ধ্যার সময়ে সে আবার মাকে প্রণাম করতেন, দিনে দুবার। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মাতৃভক্ত সন্তান আমার গৌরাঙ্গ মহাপ্রভু, নিজ আচরিয়া ধর্ম প্রভু জীবের শিখায়, নিজে আচরণ না করিলে জীবকে শেখানো না যায়। ভক্তিমতী মায়েরা বৈষ্ণব মণ্ডলীগণ, আমার যদি আচরণ না থাকে আমি অপরকে আচরণ শেখাতে পারি না। তাই গৌর হরি মাকে প্রণাম করে জগৎকে জানিয়েছে, হে জগতের জীব, আমি যেমন দিনে দুবার মাকে প্রণাম করি, তোমরা দুবার যদি না পারো অন্তত দিনে একবার মাকে প্রণাম করবে। দুর্ভাগ্য মা, আমরা কলিহত জীব, দুর্ভাগ্য আমাদের এমনও সন্তান আছে দিনে একবার তো দূরের কথা, সারা মাসে মাকে প্রণাম করে না। সারা মাস তো দূরের কথা, সারা বছরেও মাকে প্রণাম করে না। একজন দুজন দিয়ে বিচার হয় না, এমনও আছে বাবা, দেখা যায় সারা বছরও তো দূরের কথা, সারা জন্মেও প্রণাম করে না, এমনও সন্তান দেখা যায়। শুধু ডিগ্রি থাকলে হবে না মা, তাই সন্তানকে ভগবত ভক্তি লাভ করাবেন। সাধুগুরু বৈষ্ণব গৃহে আসলে তাকে যে আগে প্রণাম করতে হয়, এই শিক্ষাটা মায়ের কাছ থেকেই সন্তান পায়। নিতাই গৌর হরি বল, হরি বল। গৌর হরি আচরণ করে জগৎকে জানিয়েছেন, হে জগতের জীব, তোমরা পিতা মাতাকে প্রণাম করবে আগে, শ্রদ্ধা করবে আগে। আদিগুরু মাতা পিতা মূরতি গঠিয়া দিল পাঠ্যগুরুর কাছে, পাঠ্যগুরু শিক্ষা বিদ্যা দিয়া দিল দীক্ষা গুরুর কাছে, দীক্ষা গুরু শ্রুতি মনে কৃষ্ণ নাম প্রদান নিল, আর শিক্ষা গুরু মার্জন করিয়া তার স্বরূপে বসালো। তাই পিতামাতাকে প্রণাম আগে করতে হবে, তারপরে আদিগুরু মাতা পিতা। তাই মাকে প্রণাম করে সুরধুনী গঙ্গার তীরে এসে হরি নামের খেলা খেলছেন। বৈষ্ণব পদকর্তা কলম দিলেন, গৌর হরিকে দর্শন করে তারা ভাবের অন্তরে দাঁড়িয়ে বাবা পদ লিখেছেন, লীলা দর্শন করেছেন। মা, কীর্তনের চানাচুর বিক্রি করা দরকার হয় না বাবা। যে খাবারগুলো খেলে পেট খারাপ করে, কলির জীব আমরা, দেখবেন বাচ্চারা ওই হাটে বাজারে গেলে কুড়কুড়ে কিনে খায় বাবা, তাই না? প্যাকেট জাতীয় খাবার খেলেই শরীর খারাপ করবে, পেট খারাপ করবে, তথাপিও খায়। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? খায় না? তাহলে কীর্তনে এমন এমন কীর্তন এখন বেরিয়েছে, সেগুলো ভালো মানুষ শোনে কেন? মুখরোচক খাবার খেতে ভালো লাগে, খেলেই কিন্তু পেট খারাপ করবে। কিন্তু গৌর হরির যে দর্শন করে যারা পদ লিখেছেন, তখনকার দিনে বাবা খাতা কলম ছিল না, তাল পাতা কেটে পাতা শুকিয়ে ভাবের অন্তরে দর্শন করে তারা ভাবের অন্তরে দাঁড়িয়ে নয়নের জলে বদন ভাসিয়ে কেঁদে পদ রচনা করে গেছেন। যে এখন কোন ভাব, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সেই বৈষ্ণব পদাবলী কীর্তন, কীর্তন তো এরাই করেছেন বাবা। কীর্তনিয়া কাদের বলে? যারা কীর্তন গান করেছেন, আমরা না, যারা কীর্তন করেছেন, বাসুদেব ঘোষ, লোচন দাস, গোবিন্দ ঘোষ, নরোত্তম ঠাকুর, জানো এদের জীবন কাহিনী জানো। আর লুপ্ত বৃন্দাবন যে আমরা লীলাস্বাদন করতে পারি, যাদের জন্য তাদের কথা জানো। তারা কারা? শ্রীল প্রভুপাদ সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই যাবে গজে করিলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন
ছেড়ে দিয়েছেন বাবা। আমাদের কিছু নাই, আমরা ছাড়তে পারি না, আর সব ছেড়ে তারা চলে গিয়েছিল বৃন্দাবনে। কৃপা করো বলে কেঁদেছে। তাই তাদের কথা জানো। লীলা দর্শন করছেন গৌরহরি, ভাব দেখে পদ্রিকে ফেললেন বাবা। গৌরহরির কোন ভাব হচ্ছে, সুরধ্বনি তীরে আজ আমার গৌর কিশোর, সহচর গণ মেলি আনন্দে বিভোর। আনন্দে বিভোর হয়ে গৌরহরি খেলছে। কি খেলা? হরি নামের খেলা। কয় কলিযুগে শ্রী চৈতন্য অবতার হয় খেলিবার প্রবন্ধে করিলেন খোলার করতা। করের সঙ্গে তালযুক্ত না করিলে করতাল হয় না। করতালি দিয়ে হরিনাম করলে অনেক কাজ হয়। ডাক্তার মহানন্দ ব্রহ্মচারীতে টিকায় আছে যে তিনি পদে বলেছেন, নিজ নিজ দুয়ারে বসিয়া করতালি দিয়ে হরিনাম করো। আমা সঙ্গী দরকার নেই, নিজের সঙ্গী নিজে হয়ে দুয়ারে বসে করতালি দিয়ে হরিনাম করবে। খারাপ রেখাগুলো সরে গিয়ে ভালো রেখা উঠবে। তাই আজ গৌরহরি খেলা খেলছেন সুরধ্বনি গঙ্গার তীরে। কি খেলা? আমারে গোরা খেলায় মনে কাটতে তো নেই। বিনোদ বিনোদ ও খেলা আমারে আমার গুনা আমার আমারে গো আমার ভাবের গোটা রচের গোটা সঙ্গে ভারে গড়া খেলা খেলিছে হলি খেলা এবে বিনোদ গোরাবানো মালি মালি পুলি নবী
গৌর হরি খেলছে বাবা। মন্ডলীগণ, গৌর হরি খেলছেন সুরধুনী গঙ্গার তীরে। বললেন খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। আমরা আস্বাদন করতে এসেছি পদাবলী কীর্তন, মানে পদযুক্ত আবলী। পদ পদের পদার্থ এটাই যথেষ্ট, এটাই 3 ঘন্টা শেষ করা যাবে না, বুঝে নিন। খেলায় বিনোদ খেলা, বিনোদ শব্দের অর্থ কি? নূতন। বিনোদ মানে নূতন। নূতন খেলাটি কি? হরি নামের খেলা। তাহলে হরি নামের খেলা হচ্ছে নতুন খেলা। বলল হ্যাঁ, যে খেলা সত্য যুগে খেলেনি মা। কেন না? প্রয়োজন হয়নি। যে খেলা ত্রেতা যুগে খেলেনি বাবা। কেন না? প্রয়োজন হয়নি। যে খেলা দাপরেও খেলেনি, প্রয়োজন হয়নি। আস্তে 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 সত্য যুগের মানুষ যারা ধ্যান ধারণায় প্রাপ্ত হতো, তার আমার দিকে তাকিয়ে দেখুন। সত্য যুগের মানুষরা মা ভগবানকে পাবার জন্য এই এক পায়ের উপরে দাঁড়িয়ে, আমি কথাটা বলছি, বলাটা যতটা সোজা আমাদের দ্বারায় কখনোই সম্ভব নয়। এক পায়ের উপরে দাঁড়িয়ে 30,000 40,000 বছর ধরে সাধনা করতেন বাবা। বলি 30,000 40,000 বছর ধরে? বলো হ্যাঁ। কেন? সত্য যুগের মানুষের পরমায়ু কতদিন ছিল জানেন তো? মায়েরা বলো দেখি বাবা। 1 লক্ষ। সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর। এই সংসার খেলা কতদিন ভালো লাগে দেখবেন। আমাদের তাই মনে হয় সংসারের মধ্যে কি আনন্দ আছে, হ্যাঁ কি না? যে বিয়ে করেছে কয়েক বছর পরে বন্ধুকে বলছে তুই আর জন্য বিয়ে করিস না। হ্যাঁ, এই যে কি জ্বালা। বলে তুই তো করেছিস তাই বুঝেছিস, আমি তো বিয়ে করিনি তাই বুঝবো কি করে। করেই দেখি। ভক্তিমতী মায়ের প্রশ্ন মন্ডলীগণ, ব্যাপারটা তো তাই নাকি? আমি তো করিনি তাই বুঝবো কি করে জ্বালাটা। তা সংসার খেলা বেশি দিন ভালো লাগে না। 1 লক্ষ বছর পরমায়ু কতদিন সংসার করবে? তাই 30,000 40,000 বছর ধরে সাধনা করতেন, সংসার ছেড়ে দিয়ে ভগবানকে পাওয়ার জন্য কঠোর সাধনা করতেন মা। তারপরে তো তারা ভগবানকে পেতেন। এবার আসুন ত্রেতা যুগ। ত্রেতা যুগে কি করেছেন? একটা শূন্য কমে গেল। ত্রেতা যুগের পরমায়ু হলো, আচ্ছা 1 লক্ষ থেকে একটা শূন্য কমে গেলে কত হয় মা? কত হয় বল? হ্যাঁ 10,000, ঠিক বলেছিস। তখন তারা কি করলেন? ভগবানকে পাবার জন্য যাগযজ্ঞ করেছিলেন। কলিযুগের মানুষ পারবে না, সময় আমাদের খুব কম সময়ে বেশি কাজ যাতে হয়। কেন? পরমায়ু খুব কম আমাদের। এবার আসুন ত্রেতা যুগ। হ্যাঁ, ত্রেতা যুগ চলে গেল। এবার দাপর, আর একটা শূন্য কমে গেল। তাহলে কত হলো? 1000। তাহলে দাপর যুগের মানুষের পরমায়ু ছিল 1000। তারা পূজা অর্চনা করেছেন। কলিযুগের মানুষ পারবে না, অনেক দেবতা আমাদের। কাকে ছেড়ে কাকে পূজা করবে? বলেন এক কৃষ্ণের চরণে জল তুলসী নিবেদন করলে সকল দেবদেবী জল তুলসী পায়নি। তাই গৌর হরি হরি বল, হরি বল। কেন? কলিযুগের মানুষের পরমায়ু খুব কম, তার থেকে আর একটা শূন্য কমে গেল, হলো 100। তাই 100 কিন্তু এখন আর কেউ, মানে খুব কম। ওই 10 গ্রাম ঘুরলে দেখা যাচ্ছে একটা দুটো পাওয়া যাবে। যেমন আমার বড় জেঠিমা 107 বছর পর্যন্ত বেঁচে ছিল। এই অষ্টমীর দিন দেহ রেখেছে 107 বছর। তাই কালোপুর গ্রামে, মানে আমার বাপের বাড়ি কালোপুরে, বনগার পাশে কালোপুর, আমাকে আপনারা সবাই চেনেন, একদম কাছের মানুষ আপনারা।
তো এই 10 গ্রাম ঘুরলে একটা দুটো দেখা যায় যে 100 বছর, নাহলে গড় হিসাব করলে 50 থেকে 60 গড়ে। আমি গড় বললাম, সেটা 50 থেকে 60-এর মধ্যেই আমাদের চলে যেতে হবে। তার মানে আমাদের সময় কিন্তু খুব কম মা। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই সময় এত কম, গৌর হরি সুন্দর বার্তা দিলেন, তোমরা বদন ভরে হরি নাম করো, হরের নামই বা কেবলম। খেলা খেলছেন, বিনোদ খেলা মানে হরি নামের খেলা। হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরের নাম, হরের নাম, হরের নামই বা কেবলম। কালো নাস্তেব্য 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 3 বার বললেন। গতি অন্যথা বলে হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই।